আমি একটি নিউজে দেখেছি যে ডিসেম্বরেই আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনূসের পতন ঘণ্টা বাজাবে। শেখ হাসিনা ভারতের অজ্ঞাত স্থানে বসে সরকার পরিচালনা করছেন, তাহলে কি ভারতে বসেই বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা? তবে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই রয়েছে ট্রাম্পের নজর? অবশেষে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিলেন মুসলিমস ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজিদ তারার। জানা যায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ট্রাম্প। প্রয়োজনে বাংলাদেশে কঠোর বার্তা দিতেও প্রস্তুত তিনি। তারা এখনো কিন্তু আওয়ামী লীগকে ইনভাইট করার জন্য আওয়ামী লীগের তেল মেলা কথা বলে। আপনারা শুনেন যে আওয়ামী লীগ বড় একটা দল, আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করার যোগ্যতা রাখে, অধিকার আছে। সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব। এইটা দেওয়ার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে বার্তা ডক্টর ইউনূস সাহেবের কাছে গেছে, এতে ওনারা যদি পারে আজকে ক্ষমতা ছাড়ার যদি সুযোগ থাকে তাহলে ওনারা আজকে ছেড়ে চলে যাবে এই অবস্থা। যদি ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না আসে, তাহলে রাজপথে আন্দোলন নামার বিষয়ে আমরা শুনেছি, সেটি কতখানি সত্যি? রাজপথে আবারও যদি আন্দোলন শুরু হয়, বাংলাদেশের জন্য সেটি কতখানি সত্যি? আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন? আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে? বিএনপির সাথে কি আপনারা পাইরে উঠতে পারতেছেন না? মানে চাপটা কোথায়? এই অবস্থায় এসব রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করছে? গণহত্যা ও স্বৈরশাসন নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দলটির সভাপতি হাসিনা ও নেতাকর্মীদের মধ্যে। অবশেষে দলের এমন ভূমিকা নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.প.ম বাহাউদ্দিন নাসির। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। ইতিমধ্যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি হয়তো ডিসেম্বর মাসেই বাংলাদেশে আসতে পারে বা তার প্রত্যাবর্তন করতে পারে। আসলে উনি কি ডিসেম্বর মাসে কি বাংলাদেশে আসবে কিনা, এই বিষয়টা কতটুকু সত্য? ইতিমধ্যে আমি একটি নিউজে দেখেছি যে ডিসেম্বরেই আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনূসের পতন ঘণ্টা বাজাবে, এরকম একটি নিউজ আমি ইতিমধ্যে দেখেছি। তো যাই হোক, নেতাকর্মীরা পথ ছেয়ে বসে আছে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে, উনি ক্ষমতায় না যাক বা না বসুক, উনি বাংলাদেশে আসলেই হবে। তার মানে প্রত্যেকটি নেতাকর্মীদের রক্ত আপনার 10 ঠিল্লা করে তাদের রক্ত চলে আসবে শরীরে। এটা কিন্তু প্রত্যেকটা কর্মীর একটি কথা বা তাদের মনের ভাষা হচ্ছে এটি যে দ্রুত সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা অতি দ্রুত বাংলাদেশে আসুক। আসলে আমি কিন্তু একটি কথা আরও আগেই বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি সময় মতোই আসবে যখন বাংলাদেশের জনগণ চাইবে। আমার কথা এবং কি বর্তমান পরিস্থিতি সব কিছুই কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে একদম যদি নাও হুবহু মিলে তাহলে কিন্তু আপনার মোটামুটি কাছাকাছি আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনার আগমন ঘটবে এদেশের মানুষের চাওয়া পাওয়ার মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান যে নাজেহাল পরিস্থিতি, এই দেশকে নিয়ন্ত্রণ করতে তারা ইতিমধ্যে অক্ষম। এদেশের নিয়ন্ত্রণ তারা এখনও পর্যন্ত নিতে পারেনি এবং কি এদেশের মানুষের জান এবং কি মালের নিরাপত্তা এখনও পর্যন্ত তারা দিতে পারেনি। এটি তাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার সফলতা, তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করা, তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনা আবার পুনরায় গদিতে বহাল হওয়া। তার মানে যে নির্বাচন নামক যে স্বপ্ন আপনারা দেখতেছেন যে আগামীতে নির্বাচন হবে, ইতিমধ্যে যে রোডম্যাপ দিয়েছে বিএনপিও কিন্তু সেটিতে আপনার অসন্তোষ। তারা বলতেছে যে 4 বছর, যেমন আপনার ইউনূস বলতেছে, মানে ওনার কথার ইঙ্গিতে বলতেছে 4 বছর সময় লাগবে। তার মানে কি? এটা বিএনপির কথা। এখন প্রশ্ন হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু নির্বাচন যে হবে এরকমটা কিন্তু সম্ভাবনা নয়। এটা তারা একটা একটি রোডম্যাপ দিতেই পারে, এগুলো যে কার্যকর হবে এটা কিন্তু কথা না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি তার যেই প্রধানমন্ত্রীত্বের যেই মেয়াদ এবং কি ক্যাবিনেট মন্ত্রীদের যেই আপনার সংসদ, সেটিও কিন্তু পূর্ণবহাল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। আমি কেন এই কথাটি বললাম? এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে উনি আবার বাংলাদেশে এসে পুনরায় ক্ষমতা নিবে?
এটা কি আপনি বলতে পারেন? আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কিন্তু এই কথাটা আপনি ধরে রাখতে পারেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সংবিধান যেই ভাষায় কথা বলে সেই ভাষা যদি আপনি মানেন, তাহলে অবশ্যই শেখ হাসিনা কিন্তু নির্বাচন ব্যতীত তাদেরকে হটিয়ে সে আবার তার মস্তদে বসবে। বসার একটাই কারণ, এদেশের জনগণ তাকে নিয়ে আসবে। এদেশের জনগণ বলবে আপনি দ্রুত বাংলাদেশে আসুন এবং কি আপনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করুন, আপনাকে ছাড়া এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করা একদম অসম্ভব। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভাই শেখ হাসিনাকে ছাড়া তো অনেকে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে। কই ভাই, আমরা তো ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা চলে গেল, এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো নিরাপত্তা নাই। মানুষ সন্ধ্যার পর একা হাঁটতে পারে না, মানুষ সন্ধ্যার পর 1 লক্ষ টাকা পকেটে নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। কেন এগুলা? কারণ এগুলো হচ্ছে তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতা হচ্ছে এটা মেনে নিতে হবে, এটাই রিয়েলিটি, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। তার মানে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই শেখ হাসিনা আসবে। যদিও এটা ডিসেম্বর না হতে পারে, আপনারা একটু দেরিও হতে পারে বা এর ভিতরেও হতে পারে, এটা কূটনৈতিকভাবে কিন্তু সেটির সিদ্ধান্ত হবে এবং কি শেখ হাসিনার উপর সেটি নির্ভর করবে। উনি কোথাও কোন সময় আসবেন, কিভাবে আসবেন, কোন সিস্টেমে আসবেন, কিভাবে তাকে বাংলাদেশে পাঠানো হবে, সব কিছু কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সেটি পরিচালিত হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। সামনে শুধু দেশের পরিস্থিতি লক্ষ্য করুন যে আগামীতে বাংলাদেশে কি হতে যাচ্ছে। একজন শেখ হাসিনা বাংলাদেশে নাই, ইতিমধ্যে বাংলাদেশ সব উলটপালট হয়ে গেছে। উনি তো অনেক বয়স্ক মানুষ, তার মানে উনি বাংলাদেশকে কীভাবে নিয়ন্ত্রণ করছে? মানুষকে বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে, গরিবদেরকে ঘর দিছে, বাড়ি করে দিছে, মানে সব কিছুই ঠিক রাখছে। উনি চলে গেছে, এখন মানুষ 1 লক্ষ টাকাও ব্যাংক থেকে উঠাইতে পারে না। যাদের কার্ড আছে মাত্র 20,000 টাকা সারাদিনে পায়। কেন? উনি তো ক্ষমতায় থাকা অবস্থায় আনলিমিটেড টাকা উঠাইতে পারতো মানুষ। ওই সময় তো কিন্তু টাকার সমস্যা ছিল না বাংলাদেশে। এরকমটা কেন হলো? এগুলো পূর্ব পরিকল্পিত মাস্টার প্ল্যান করে তাকে সরানো হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য, আমি মনে করি। এজন্য আপনাদের কারণে, আপনাদের জন্যই শেখ হাসিনা আসবে, আপনারাই নিয়ে আসবেন, এটাই হচ্ছে চূড়ান্ত ফাইনাল কথা এবং এটাই চূড়ান্ত সত্য কথা আমি মনে করি। মাত্র সময়ের অপেক্ষা, ধৈর্য ধরুন, দেখবেন সামনে পরিস্থিতি কি হয়। আমি বলে গেলাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি এখনো, তবুও বাংলাদেশ প্রসঙ্গে বারবার উচ্চারিত হচ্ছে এই নাম। শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। সম্প্রতি 0 পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাদান প্রসঙ্গে মার্কিন মুখপাত্রের বক্তব্যের পর শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই রয়েছে ট্রাম্পের নজর? অবশেষে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিলেন মুসলিমস ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজিদ তারার। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল। জানা যায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ট্রাম্প। প্রয়োজনে বাংলাদেশে কঠোর বার্তা দিতেও প্রস্তুত তিনি। এ সময় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের অভিযোগও করেন সাজিদ তারার। এছাড়াও উল্লেখ করেন তিনি নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের টুইট প্রসঙ্গ। যদিও ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগকে প্রোপাগান্ডা বলেই দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাস্তবতা জানার পর বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রশাসনের ধারণা বদলাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সাজিদ তারার আরও বলেছেন, 2016 সালে ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ডক্টর ইউনুস। এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানান, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলেই মনে করছেন তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসন শেষে গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা গণ অভ্যুত্থান দমনে, গণহত্যা ও নির্বিচার গ্রেপ্তারের পরও সফল হতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার, যার দরুন দেশ ছেড়ে পালাতে হয় হাসিনাকে। এরপরই দেশ জুড়ে আওয়ামী লীগের বিচারের দাবি উঠলেও গণহত্যা ও স্বৈরশাসন নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দলটির সভাপতি হাসিনা ও নেতাকর্মীদের মধ্যে। অবশেষে দলের এমন ভূমিকা নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়কে দেয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে আওয়ামী লীগের এই নেতা জানান, ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই। প্রশ্ন তুলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? নাসিম জানান, ভুলগুলো প্রকাশ করেই তারা জাতির কাছে শুধরানোর পথ দেখাবে। দলটির পরিকল্পনা এখন তেমন। আওয়ামী লীগের এই নেতা জানান, প্রকৃতপক্ষেই আওয়ামী লীগ যদি ভুল করে থাকে বা অন্যায় করে থাকে, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে তাদের কোনো আপত্তি নেই, অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোঁড়ামি দলের মধ্যে কাজ করে না। এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় বলেও মন্তব্য করেন নাসিম। জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে রক্ষার জন্য আওয়ামী লীগ অচিরেই কর্মসূচি দিবে। গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই দলকে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এদিকে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রাজনীতি বড় কঠিন জিনিস।